ইতিহাস কথা বলে। ইতিহাস অনেক সময় প্রত্যক্ষদর্শীদের নির্দিষ্ট বয়ানের উপর ভিত্তি করে কথা বলে। তাই সেই প্রত্যক্ষদর্শীদের দৃষ্টিভঙ্গি ইতিহাসের গতি প্রকৃতি বদলে দেয়। তাই প্রত্যেকের কথাই আমাদের শুনে দেখা উচিত, তারপর বিচার করা উচিত। আমরা এখন শুনছি শ্যামল গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিতে শাহজাদা দারা শুকো, যিনি মানবতার প্রতীক ছিলেন, অবশ্যই শ্যামল গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিতে। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের শাহজাদা দারা শুকো। আজ চতুর্থ দিন। শুরু করি। ৩। সবে শীত গেছে, নদীর জলের ওপরকার কুয়াশা পরিষ্কার রোদে ভাপ তুলে কেটে যাচ্ছিল। এটা জুলকাদ মাস। বনস নদীর সামান্য জল ডিঙিয়ে ওপারে ওঠার সময় হাতির পিঠে বসা মানুষটির আচমকাই মনে পড়ল, শীত শেষ হওয়ার পর খুব সম্ভব গোটা ৩-৪ পূর্ণিমা বাদেই বাংলা মুলুকে পথে ঘাটে একদল বান ফোড়া মানুষ বেরিয়ে পড়ে। লোহার ফলায় জিভ এফোঁড় ওফোঁড়, কথা বলতে পারে না। এসব হলো গিয়ে হিন্দুদের মানত, চড়কের মানত। বর্ধমানের ফৌজদার তাকে তাই তো বলেছিল, খুব খাতির করে এসব দেখিয়েছিল। তখন ওখানে খুব গরম পড়ে, পসিনায় পসিনায় সবার জেরবার দশা হয়। এখানকার গরমও খুব বিখ্যাত, তবে অমন পসিনা হয় না, শুখা গরম। এখন এখানে বাতাস ফুরফুরে। ভোরবেলাতেই আমলকি গাছের ছায়ার নিচে ৩টে ময়ূর মহা বুজুর্গের ঢঙে বাছাবাছি করে ঘাস থেকে পোকা খুঁটে খুঁটে খাচ্ছিল। ভিজে পায়ে হাতি ডাঙায় উঠতেই মাহুতকে থামতে বলল মানুষটি। সামনে তাকালেই আকাশ বেয়ে উঠে যাওয়া চিতোর পাহাড়, তার খাদ বরাবর বিখ্যাত দুর্গের ভাঙা স্তম্ভের মাথা। হাওদা থেকে মানুষটি নিচে তাকালো। হিন্দুস্থানের বাদশার খাসা এই শেরগির জাতের হাতির জন্যে ২ করে মেট আর ভাই লাগে। তারা নদীর জলে গা ধুয়ে নিচ্ছিল। হাওদায় বসে মানুষটি এবার পেছনে তাকালেন। ওই তো আসছেন কুমারকরণ। এই বনস নদী, তার জল, নদী পেরিয়ে সামনেই চিতোরগড়, সবই যেন করণ কুমারের ঘোড়ার রীতিমতো চেনা। হাঁটু ডোবে না এমন নদীতে জলে প্রায় ধনুক তুলে কুমার সমেত ঘোড়া এসে ডাঙায় উঠল। পিছিয়ে পড়েছিলাম শাহজাদা, আমায় মাফ করবেন। বলতে বলতে ঘোড়ার ওপরেই ঝুঁকে তসলিম করলেন কুমার। আমি লজ্জা পাচ্ছি কুমার, হোক না যুদ্ধ, সন্ধির পর কাল থেকে তো আমরা বন্ধু, দোস্ত। শাহজাদা খুররম, আমায় তো ভুললে চলবে না কার সঙ্গে কথা বলছি। আমি এখন দাঁড়িয়ে আছি হিন্দুস্থানের ভাবি বাদশার সামনে। সহবত্ত মনে রাখতে হবে আমাকে। আমি মেবারের বেদাউলত কুমার। আমার বাবা রানা অমর সিংহ আপনার কাছে হার স্বীকার করে নিয়েছেন শাহজাদা। যা বলেছেন আর উচ্চারণও করবেন না। তামাম হিন্দুস্থানের বাদশাহ এখন সেলিম জাহাঙ্গীর। আব্বা হুজুর বেঁচে থাকতে আমায় বাদশাহ বলে কুর্নিশ করা মানে কি জানেন? বাগী হওয়া, বিদ্রোহ। ও কথা মনেও আনবেন না। আর মনে রাখবেন, আপনিও বেদৌলত নন। এই চিতোর দুর্গ আবার আপনারা ফিরে পেলেন, মেবার আপনাদেরই থাকলো। এখানকার খাজনা দারোগানা আপনারাই তুলবেন। নানা হুজুর আকবর বাদশাহ রানা প্রতাপকে হটিয়ে মেবার সুবার জন্য মাল গুজরি বেঁধে দিয়েছিলেন ৭.৫ লাখ রুপেয়া। তাই হবে আপনার সারা বছরের মনসাবি তানখা। আপনার আব্বা হুজুর রানা অমর সিংহ হবেন হিন্দুস্থানের একজন মানি ওয়াতান মানসাবদার। আপনাদের দেশ, আপনাদের ওয়াতান আপনাদেরই থাকলো। আপনি হবেন তার খানাজাদা। তার এন্তেকালে আপনিই হবেন ওয়াতান মানসাবদার। আগ্রা তাই চায়। কানুন মোতাবেক আপনারা এখানে শান্তি বজায় করবেন,
বাদশার বিপদে ঘোড়সওয়ার দেবেন, পাশে দাঁড়াবেন। আগ্রা তাই আশা করে আপনাদের কাছে। একদমে এতগুলো কথা বলে শাহজাদা খুররাম থামলেন। হাতির বোধহয় সকালের বাতাস ভালো লাগছিল। সে আপনি আপনি সুর তুলে চিতোর দুর্গকে সালাম জানালো। সেদিকে তাকিয়ে কুমারকরণ চ্যাটালো বুক। চোখা নাক, মুখ চোখের এই শাহজাদা মানুষটির একটা আন্দাজ নিচ্ছিলেন মনে মনে। সাহসী, ঘোড়া বা হাতিতে একটানা চলাফেরা করে একটুও কাবু হন না। বয়স কতই বা, তারই বয়সী হবেন এই 23-24। একদিন হিন্দুস্থানের বাদশাহ হলে তার সঙ্গে এই দোস্তির সুতো মেবার অনেক দূর অবধি ছাড়তে পারবে তখন। কুমারকরণ বললেন, আমার নানার বাবার সঙ্গে আপনার নানা আকবর বাদশার ঘমাসান লড়াই হয়েছিল। সে প্রায় 50 বছর হতে চলল। সেই থেকে চিতোর দুর্গ আমাদের হাতছাড়া। আমার নানা রানা প্রতাপ আরাবল্লীর পাহাড়ে জঙ্গলে 30টা বছর কাটিয়ে দিলেন পালিয়ে পালিয়ে। ও কথা বলবেন না কুমার, পুরনো কথা তুলবেন না। আমার আব্বা হুজুর সেদিনকার শাহজাদা সেলিমও আপনার নানাকে এঁটে উঠতে না পেরে এলাহাবাদে ফিরে গিয়েছিলেন। তখন আমার নেহায়েত কচি উমার। আপনার জন্যেই আমরা আবার সবকিছু ফিরে পেলাম শাহজাদা। আগ্রা আপনাদের দোস্তি চায়, দুশ্মনী নয়। আপনাদের বাদ দিয়ে তো মিলে জুলে হিন্দুস্থানের খোয়াব দেখা যায় না। একদিকে হেলমন্দ, আরেকদিকে ব্রহ্মপুত্র, নিচে নর্মদা, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, ওপরে আপনাদের গঙ্গা। কুমার, এই নিয়েই তো হিন্দুস্থান। হঠাৎ কোকিলের ডাকে 2 তাজা জাংবাজ জওয়ান চমকে উঠলেন। নিমেষে তাদের কথাবার্তা বন্ধ হয়ে গেল। একজন ঘোড়ার পিঠে, অন্যজন হাতির হাওদায়। দুজনই একসঙ্গে চিতোর দুর্গের দিকে ফিরে তাকালেন। ভাঙা দুর্গ। প্রায় 50 বছর আগে আকবর বাদশাহ এই দুর্গ গুঁড়িয়ে দিয়েছিলেন। রানা উদয় সিংহ তখন পালিয়ে বনবাসী হয়েছিলেন। বনে বনে, পাহাড়ে পাহাড়ে ঘুরতে ঘুরতে বেদৌলত রানা একদিন এই দুনিয়াকে সালাম জানিয়ে চলে গেলেন। জঙ্গলেই রানা হলেন তার ছেলে প্রতাপ সিংহ, এই কুমারকরণেরই নানা। শাহজাদা খুররাম দেখলেন ভাঙা দেওয়ালের ওপর পয়লা বাহারের জঙ্গলি কোয়েল ডেকে চলেছে। ভাঙা স্তম্ভের ওপর বসে ময়ূর তার পেখম তুলে দাঁড়ালো, এইবার নাচবে। একটা লাল গলা সবুজ হীরামন ভাঙা মন্দিরের চূড়োয় গিয়ে এইমাত্র বসল। সারা দৃশ্য জুড়ে কে যেন ইতিহাসের পাতা উল্টাচ্ছিল। শাহজাদা খুররম আর তাকিয়ে থাকতে পারলেন না। বললেন, খানাজাদা কুমারকরণ, আমাকে যে এখুনি ফিরতে হবে। কৃতজ্ঞ কুমার বললেন, আগ্রায়? না, আব্বা হুজুর বাদশাহ জাহাঙ্গীর মেবারের আকবরাতের জন্য আজমিরের কাছে ছাউনিতে আছেন। আমার জন্যে বসে আছেন যে। তাকে বলবেন, আমি ঘাস হতে পারি, কিন্তু শুকিয়ে মরব না। এ কথা বলছেন কেন খানাজাদা কুমারকরণ? বলবেন, রাম সেচে উর্বর জমিতে মাথা তুলে আমি আবার বাতাসে দুলব। এ কথা বলছেন কেন খানাজাদা? আপনি তো দুলবেনই। আমি খুব উদ্বিগ্ন। আব্বা হুজুরের দরবারে যাব, তেমনি আমার বেগমের কাছেও যাব। তার মা হওয়ার কথা। ঘোড়সওয়ারদের পেছনে ফেলে একা একা অনেকটা এগিয়ে এসেছি। লস্কররা তোপের পেছন পেছন আসছে। লড়াইয়ের সামনেকার হারবলের ঘোড়সওয়াররা আমার ফেরার পথে তাকিয়ে আছে। ধানুকিরা বুঝতে পারছে না আমি কোথায়। কিন্তু ও কথা বলছেন কেন কুমার? আমাদের সামনে নয়া দুনিয়া। আপনি, আমি দুজনই এখন যুবক। আমরা দুজন সাম্রাজ্যের পতাকা দিকে দিকে নিয়ে যাব। আপনি কি সুন্দর বললেন, আমি ঘাস হতে পারি, কিন্তু শুকিয়ে মরব না। এ কথা কার কুমার? শুনবেন, এ কথা আমার ধার করা, এ ভাষা আমার ধার করা। বলেছেন কবি তুলসীদাস।
কে? তিনি রামচরিতমানসের কবি তুলসী দাস। কোন ভাষায় লেখেন? খুব মিষ্টি তো। অবধি ভাষায় শাহজাদা, ফতেপুর মির্জাপুরের বলি। তিনি আজকের মানুষ নন। বাদশাহ হুমায়ুনের তখতে চড়ার সময়ে ওই সন্তের জন্ম। এখন থাকেন কাশীতে। তারই ভাষায় কথা বললাম। ৮০ উপর বয়স হবে। বেগয়ার স্বামীর আওরাত আর সূর্য ছাড়া দিন একই খানাজাদা কুমার। আপনি কবির ভাষায় কথা বলবেন, বহুত খুব। আমারও অমন কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু আমার যে আজমিরে ফেরা তারা এখন। কোনো কবির কোনো কথাই এখন মনে পড়ছে না। পরপর ৩ লড়কির পর আবার তিনি মা হতে চলেছেন কুমার। হো হো করে হেসে উঠলেন কুমার কারণ। তাতে বুঝি দুর্গের ভাঙা স্তম্ভে বসা জংলি কোয়েল ঘাবড়ে গেল। সে ডানা মেলে সামনের সিসাল গাছের দিকে উড়ল। কুমার করণ বললেন, আপনার মনের অবস্থা বুঝতে পারছি শাহজাদা, আপনাকে আটকাবো না। আমি বলতে চেয়েছিলাম, আপনার ভালোবাসায় বেড়ে উঠে মেবার একদিন শুকনো ঘাসের মতো এখনকার দশা থেকে মুক্তি পেয়ে সিধে হয়ে দাঁড়াবে, বাতাসে দুলবে, তার জোশ ফিরে পেয়ে আপনার পাশে, আগ্রার পাশে দাঁড়াবে। শুক্রিয়া। কবি তুলসী দাস রাম কথাটির জায়গায় শুধু শাহজাদা খুররম বসিয়ে নিয়ে এই চৌপাই গাইতে হবে। বলতে বলতে কুমার করণ তার খুবই সাধের চৌপাই ভাঁজতে শুরু করেছিলেন। শাহজাদা খুররম খুবই ঠান্ডা গলায় বললেন, থামুন থামুন, দোহা চৌপাইতে নাম বসাতে হয়। বাদশার নাম বসাবেন, আমার নয়। ঝুটমুট ফজল কথা পেড়ে বিপদ ডেকে আনা কেন? এই কুমার করণ কিছু কবি মানুষ, দোহা চৌপাই শ্রদ্ধা চৌপাইয়ার ভক্ত। এতদিনকার হারানো দুর্গ ফিরে পেয়েও কিছু বেসামাল হয়ে পড়েছিলেন। শাহজাদা খুররমের অনুরোধে ধমকও মেশানো ছিল, সেটা তার মাথায় ঢুকল না। নিজের কথার আনন্দেই বলতে লাগলো, শাহজাদা, এই দুর্গের সামনে দাঁড়িয়ে আরেক দুর্গের কথা মনে আসছে কবি তুলসী দাসকেও। শাহজাদা খুররম কিছু অবাক হলেন। কিরকম? আমার বাবা রানা অমর সিংহ প্রায়ই একটা কথা বলেন, হিন্দুস্থানের সবচেয়ে বড় জিনিস কি, যা দেখে তাজ্জব লাগে? শাহজাদা চুপ করে থাকলেন। এই কুমার বড় প্রগল্ভ। রানা অমর সিংহ বলে থাকেন, আগ্রা দুর্গ। লোদিরা আজ থেকে ১০০ বছরেরও আগে যে দুর্গ বানিয়ে গিয়েছিল, তা নাকি ছিল ইটের, ছোট মতো কদাকার দেখতে। শুনেছি কুমার। আপনার নানা বাদশাহ আকবরের হুকুমে নতুন করে আগ্রা দুর্গ তৈরি হতে থাকে। এখন আগ্রা দুর্গ দেখলে তাজ্জাব বনে যেতে হয়। আমার বাবা আরো বলে থাকেন, হিন্দুস্থানের সেরা দোহা চৌপাই কোথায়? তা ওই কবি তুলসী দাসের রামচরিতমানসে। শাহজাদা খুররমের আর তর্সই ছিল না। রানা অমর সিংহের এন্তেকালের পর কুমার করণ যে কেমন ওয়াতান মানসাবদার হবে, তা এখনই তিনি বুঝতে পারছিলেন। এমন মানুষকে তনখা মানসাবদার করে সারা হিন্দুস্থানে বদলি করে ঘোরালে টেট্টি পেত। এই দুই জিনিসের আর জুড়ি নেই শাহজাদা। যেমনি আকবর বাদশার আগ্রা দুর্গ, তেমনি কবি তুলসী দাসের দোহা। যতদিন হিন্দুস্থান থাকবে ততদিন এরাও থাকবে। খুব একটা কিছু মাথায় না নিয়েও নতুন পাতানো দোস্তির খাতিরে শাহজাদা খুররম বললেন, খুব সাচ্চা কথা বলেছেন কুমার। আরও তাজ্জাবের কথা বাবার মুখে শুনেছি। যে সনে বাদশার হুকুমে আগ্রা দুর্গ নতুন করে বানানো শুরু হলো, ঠিক সেই সনেই কবি তুলসী দাস রামচরিতমানস লেখেন। সেই সনেই এইসব আনমোল দোহা পয়দা হয়। বলতে বলতে কুমার করণ দেখলেন শাহজাদার হাতির মুখ ফের বনস নদীর দিকে ঘুরছে। হাতির গলায় রূপোর ঘণ্টা সকালের বাতাসে বেজে উঠল। শাহজাদার সময় কম। ভাই আর মেট আবার জলে নামল। মাহুত যেন সারা হিন্দুস্থানের মুখ এবার নদীর ওদিকে ফেরালো। তাগদ, জোশ, শাহজাদার পেছন ফেরা পিঠ,
মাথার পাগড়ির সারবান্ধে বসানো পালকেও যেন ফুটে উঠেছে। তারই বয়সী হবেন শাহজাদা। সারা হিন্দুস্থানের শাহী শক্তি ওর পিছনে। অনুগ্রহ, ক্রোধ, ভালোবাসা, দোস্তি, শাস্তি সবই ইচ্ছে মতো বিলোতে বিলোতে যেতে পারেন। বাকি হিন্দুস্থান ওই হাতির পায়ের কাছে যেন মিসকিনের মতোই দাঁড়িয়ে। যদি কিছু খয়রাতি মেলে, এর নাম দৌলাতি, এর নাম বাদশাহী আনা, এর নাম শাহজাদায়ানা। এর সঙ্গেই গাঁট বাঁধল মেবার। ওদিকে আন্না সাগরের তীরে পরিষ্কার নীল আকাশের নিচে নওরোজের মেলা বসে গেছে। খোদ বাদশার ছাউনিতেই এখন আগ্রা। ক্ষমতা যেখানে, জলুস সেখানে, রাজধানীও সেখানে। রাজাকে ঘিরেই রাজধানী। বাদশাহ জাহাঙ্গীর জানেন, আমোদ আহ্লাদ উৎসব মাঝে মাঝে না হলে মানুষ বেশি দিন বাঁচে না। যে যার মতো ফুর্তি করতে বেরিয়ে পড়েছে। শাহী খাজনাখানা থেকে রুপেয়া দেওয়া হয়েছে। বলা হয়েছে, দীপ জ্বালো, সাজাও। নওরোজ পার্সিদের উৎসব। বাদশাহ আকবর হিন্দুস্থানে এই উৎসব চালু করেন। সেই উৎসবই নওরোজের মেলা। এবার উৎসব মেলা দুয়েই হইহট্টা খুব বেশি। কারণ আর কিছুই নয়, আগ্রার শাহী চাকতাই পতাকার নিচে মেবারের সিসোদিয়া রানা অমর সিংহ মাথা ঝুঁকিয়েছেন। কাবুল থেকে কামরূপ, হেলমন্দ থেকে ব্রহ্মপুত্র, হিন্দুস্থানের সবটাই এখন আগ্রার ছায়ায়। মশাল্লাদার দাম্পোক্ত রেঁধে হোটেলওয়ালারা খদ্দের ডাকছে। রসুইখানার আশেপাশে ভেড়ার বাচ্চার মাংসের গরম গরম কাত খেতে খেতে একদল ইরাকি ঘোড়সওয়ারের ভিড়। ওই ভিড়েই একটু জায়গা করে নিয়ে ইরানি বেদে কোনো কনৌজি না হয় জৌনপুরি ব্রাহ্মণের হাত দেখছিল। ফলওয়ালার ডালায় ডালিম ফেটে লাল। বাদশাহ নওরোজি দরবারে চলেছেন দুজন তুর্কি মনসবদার। নিশ্চয়ই নগদি মনসবদার, ঠাটি আলাদা। তাদের দুই হাতির পাশে পাশে এক বাচ্চা হাতি। তিনেরই কানের দুপাশে বাহারি তিব্বতী চামড়। মনসবদারদের একজনের হাতের ওপর পোষ মানানো বাজ পাখি বসে। আরেকজনের পেছন পেছন একটি বড় সড়ো উজবেক কুকুর। সে বারে বারেই পিছিয়ে পড়ছিল, কেননা তার পেছন পেছন আসছিল একজন রাঠোরি নাচনেওয়ালি। বাদাম ফুল বসানো তার রংদার বাদল কিনারি, কাঁচুলি না পায়ের তোড়া ঝমঝম আওয়াজ কোনটা যে কুকুরটাকে আনমনা করে দিচ্ছিল তা বোঝার উপায় নেই। সারা চত্বরের আলো বাতাসই যে এখন মশাল্লাদার। এটা আবার আলা হজরত সেলিম জাহাঙ্গীরের বাদশাহীর 10 বছর। 2 মঞ্জিল লম্বা আন্না সাগরের ঢেউতোলা জল টপকে ফুর্তির হাওয়া আজমির শহরে গিয়ে ধাক্কা মারছিল। হবে না কেন? মেবার জয়ের আহ্লাদ, নওরোজ উৎসব সব মিলেমিশে গিয়ে একাকার। ইরানি, আফগানি, তুর্কি, রাজপুত, খানদেশি, বিদ্রি, সিপাহী, লস্কর, মুটে, মজুর, ভিস্তি, কামার, চামার সবাই আগ্রার কাছাকাছি দারোগা তহসিলদারের শাহী ভাষায় কথা বলতে চায়, যাকে বলা যায় কিনা জৌনপুরি ফতেপুরি খাড়ি বলি। সেই বলি বলতে গিয়ে তারা সবাই খানিক খানিক করে নিজের ভাষাও মিশিয়ে বসে আছে। আধখানা দুনিয়ার সব রকম ভাষা মেশানো এক আশ্চর্য হই হট্টগোল এখন আন্না সাগরের তীর থেকে আকাশে উঠছে। ছাউনি যেখানেই পড়ে সেখানেই তাঁবুর উর্দু গাড়া মানুষজনের এই 5 মিশালি ভাষায় কাজিয়া ফুর্তির কথাবার্তাকে এখন আশপাশের গাঁয়ের মানুষ ছোট্ট করে বলে উর্দু। বাদশাহ বসেছেন সিংহের খেলা দেখতে। আজ নওরোজের 9 দিন চলছে। গুর্জারের গির জঙ্গলের সিংহজোড়া পেছনের পায়ে ভর দিয়ে বসে বাদশাকে কুর্নিশ করল সামনের দুপায়ে। ওমরাওরা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে তারিফ শাবাশি দিল। গির জঙ্গলের মুখোমুখি দাঁড়ানো আরেক জোড়া সিংহ। এদের লেজ কিছু বেশি লম্বা। তুলো, আদা, গোলাম নিয়ে হিন্দুস্থানের যেসব ব্যাপারী দরিয়া পাড়ি দেয় তাদেরই জাহাজে আনা এই সিংহজোড়া বিদেশি। আরব দরিয়া ছাড়িয়ে লাল দরিয়া, তারপর কায়রো যাওয়ার পথে নীল নদ ধরে ব্যাপারীরা 2 পারে গোলাম কেনাবেচা করতে করতে
এগোয়। সেই সুবাদে হাবশিদের দেশে গিয়ে বাদশার কদম মোবারকে নজর দিতেই সেখানকার এই সিংহজোড়া ব্যাপারীদের নিয়ে আসা। গুর্জরি সিংহজোড়ার নাম দলীপ আর সিন্ধু। হাবশি সিংহজোড়াকে সবাই দরিয়া আর রুস্তম বলেই ডাকে। রুস্তমই বেশি লড়াকু, আর ওদিকে সিন্ধু হলো গিয়ে খাঁটি জাংবাজ। সিন্ধু গোড়া থেকেই ফুঁসছিল। এমনিতে ওদের পপির শরবত খাইয়ে ঝিমিয়ে রাখা হয়। বাদশাহ কবে খেলা দেখবেন এ কথা ওয়াকেন বিশ আগাম জানিয়ে রাখেন। তখনই কদিনের জন্য দলীপ, সিন্ধু ওদের পপির শরবত দেওয়া বন্ধ হয়। সেই শরবত না পেয়ে নেশার জন্যে ওরা মরিয়া হয়ে রাগে ছটফট করতে থাকে। বাইরে থেকে দেখতে ওরা তখন ভীষণ চনমনে। ছেলেদের ভেতর সবচেয়ে ছোট শাহজাদা শাহরিয়ার। সেলিম জাহাঙ্গীর যে বছর বাদশাহ হলেন সেই সনেই ওর জন্ম। 10 বছরের শাহজাদা এখন বাদশার পাশেই বসে ডান দিকে, আর বাঁ দিকে বসে আছেন উজিরে আজম আশাফ খাঁ, উজির সাদুল্লাহ, উজির ইতিমাদ উদ্দৌলা, আরও অন্য সব আমির ওমরাহ। মার্বেল পাথরের গ্লাসে বাদশাহ মাঝে মাঝে জল খাচ্ছিলেন। আগ্রার কাছাকাছি থাকায় এ জল এসেছে প্রয়াগের সঙ্গম থেকে। আবদার খানার কর্তা মীর বকাউয়েল বাদশার রান্না বান্না থেকে খাবার জল সবই দেখে। ওই জল কুঁজোয় ভরে কুঁজোর মুখটা রেশমি দড়িতে বেঁধে আরেক গামলা জলের ভেতর বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তবে আবার এই গড়গড়ির জল তৈরি হয়। সময়টা দুপুর। আবদারখানায় চালানেগির বাদশার জন্য রাধা সুঞ্চিয়ানা নিরামিষ খাবারগুলো চেখে দেখছিল। এরপরই নামমাত্র গরম গরম আমিষ হালিম চেখে দেখবে। বাজৌরি থেকে আনানো খঞ্জন চালের সুগন্ধ ছড়িয়ে পড়েছে। আঙুরের রস দিয়ে রুটির লেচি পাকানো সারা। সা পাসিন্দা উটগুলো পা ঠুকছে পাথুরে মাটিতে, তারই খটাখট। একটা বাদাকশান ঘোড়া কেশর উড়িয়ে একা একা আন্না সাগরের দিকে ছুটে আসছিল। জলে ঝাঁপ দেবে নাকি? গম্ভীর সংযত রাজুমতি জাতের একজোড়া হাতি নিঃশব্দে গুচ্ছের আখের সদ্ব্যবহার করে চলেছে। বাদশাহ মোটা তাজা পাখির মাংস ভালোবাসেন। মানস সরোবরের দিক থেকে উড়ে এসে যেসব বেলে হাঁস কাশ্মীরে ঝোপে জঙ্গলে ধরা পড়ে, তাদেরই গুটি কয় বেলে হাঁসকে তাগড়া করতে মাংসের কাত খাওয়ানো হচ্ছিল। ঠিক এই সময় চারদিক থেকে একটা হই হই উঠল। কেউ কিছু বুঝে ওঠার আগেই বাদশাহ সেলিম জাহাঙ্গীর উঠে দাঁড়িয়েই পাশে দাঁড়ানো তুর্কি খোজার হাত থেকে বল্লমটা কেড়ে নিয়ে ছুঁড়লেন। মাত্র কয়েক হাত দূরে রাগে গর্রা তুলে সিন্ধু এসে পায়ের কাছে ছেঁচড়ে পড়ল। দুই চোখের মাঝে বর্ষাটা বিঁধে গিয়ে গাঢ় থকথকে রক্ত গলগল করে পড়ছে। আর 2 হাত আসতে পারলেই সিন্ধু শাহজাদা শাহরিয়ারকে থাবার ভেতর পেত। হোক তা বাঁদির পেটে জন্ম, তবু তো ছেলে। 10 বছরের শাহজাদা শাহরিয়ার থরথর করে কাঁপছিল। বাদশাহ গিয়ে তাকে 2 হাতে জড়িয়ে ধরলেন। ছেলের বুকের ধক ধক হিন্দুস্থানের বাদশাহ নিজের বুকের ভেতর টের পেতে লাগলেন। সবাই তখন উঠে দাঁড়িয়েছে। 30-40 জন হাবশি খোজা সিংহগুলোকে লোহার ফলায় খুঁচিয়ে খুঁচিয়ে খাঁচায় ভরতে ব্যস্ত। সিংহের খেলা দেখানোর পান্ডা খোজা টার্ডিবেগ এই দুর্ঘটনার জন্যে অনুশোচনায় নিজের কোমরবান থেকে ছোট কারের ছুরি বের করে নিজেরই বুকে বসাবে বলে তুলছে। দেখতে পেয়েই উজিরে আজম আশাফ খাঁ ছিটকে আশেপাশের সেপাইদের চোখের ইশারায় বললেন, কয়েদ করো। তারা ছুটে গিয়ে তক্ষুনি টার্ডিবেগকে ধরে ফেলল। বাদশার বুকের ভেতর 10 বছরের শাহরিয়ার, সেপাইদের হাতে বন্দি টার্ডিবেগ। বাদশার হুকুম ছাড়া কারও খুদকুশি হওয়ারও উপায় নেই। 2 জন আফগান মানসাবদার বাদশার কাছাকাছি গিয়ে কুর্নিশ করে বললেন, এমন করে সিংহটাকে আটকানো শুধু চাকতাই শক্তির পক্ষেই সম্ভব। জাহাঙ্গীর বাদশাহ সামান্য হেসে বললেন, শক্তিই আল্লাহর ঐশ্বর্য, তাগাদি খোদা তালার মোহর, ইয়া তাক্ত ইয়া তাবত। জানেন তো আপনারা? মনসবদার 2 জনের দেখা দেখি হাজির সবাই একসঙ্গে ঘাড় কাত করল। বাদশাহ বললেন, এই তাগাদেই চাকতাইরা তক্তে থাকে,
থাকবে বলেই জাহাঙ্গীর শাহজাদা শাহরিয়ারকে নিয়ে তার ডুরাসানা মঞ্জলের দিকে এগোলেন। সামনেই শুকদোলা, শাহরিয়ারকে নিয়ে তাতে বসতেই বাহেররা দোলা তুলল, দুপাশের পর্দা পড়ে গেল। এখন ছেলের মুখোমুখি বাবা, কারো মুখে কোনো কথা নেই। আল্লাহর ঐশ্বর্য তাগাদ নিয়ে পয়দা হয়েও আজ যদি আমার এই ছেলেকে সিংহের থাবা থেকে বাঁচাতে না পারতাম তাহলে কি হতো? এ কথা ভাবতে গিয়ে বাদশার মনে পড়ল বড় ছেলে শাহজাদা খসরু অন্ধ, আমারই আদেশে অন্ধ। মেজ ছেলে শাহজাদা পারভেজ অপদার্থ। মহাবত খাঁর মতো জানবাজ জাহাবাজ আতালিক মুরব্বি লাগিয়ে রেখেও তাকে নিজের পায়ে সাচ্চা মরদের মতো খাড়া করা যাচ্ছে না। এই তাজা উমারে না দাঁড়ালে হার কবে দাঁড়াবে? সেজ ছেলে শাহজাদা খুররাম, বাবা খুররাম। আব্বা হুজুর আকবর বাদশাহ আমায় আদর করে ডাকতেন শেখু বাবা। আমার বাবা খুররামের চোখ দেখে বুঝি না সে আমায় ভালোবাসে না আমার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য মতলব আটছে। থাকলো শেষে এই ছোট ছেলে শাহজাদা শাহরিয়ার। এ কবে জোয়ান হবে? ততদিন কি আছি? কার হাতে চাকতাই পতাকা দিয়ে যাব? কাকে বসিয়ে যাব আগ্রায়? মানুষের মনে হাজারো ভাবনা একসঙ্গে একই লহমায় খেলা করে। একটা নতুন খবর কাসিদরা নিয়ে এসেছে। কথাটা এমনই যার বিরুদ্ধে দাঁড়িয়ে শামসের বের করা যায় না। দুনিয়ার বাদশাও তার সঙ্গে এঁটে উঠতে পারে না। গুপ্তগু, যাকে বলে কানাকানি। পাটনা, আগ্রা, দিল্লি, লাহোর, রাওয়ালপিন্ডির মান্ডিতে মান্ডিতে নূরজাহানের নামে কাটানো চৌকো নতুন মোহরকে ব্যাপারীরা, খদ্দেররা, আম মানুষজন নাকি মেহের বলে। মোহর বলে না, নয়া রুপেয়ায় এক মেহের কেনে। কেনার সময় বলে মেহের, বেচার সময়ও বলে মেহের। বাদশাহীর হুকুমনামায় মেহেরুন্নিসা নূরজাহান হবার পর এই চৌকো মোহর কাটানো। আসলে তামাম হিন্দুস্থানের মান্ডিতে মান্ডিতে মেহেরকে নিয়ে আমার এই ভালোবাসার লড়ক পানহাই চলছে। চলুক, যত খুশি চলুক, আমি তো মেহেরকে ভালোবাসি। আমি খোদার দোয়ায় আওরাত জানি, জানি ভালোবাসা। তার পাশে বাদশাহী কি এমন? এক পেয়ালা সিরাজি আর ফুল ময়দার এক টুকরো রুটি নিয়ে এই ইনসান যদি ভরপুর থাকে তো তোমরা আমার বাদশাহী নিয়ে যা ইচ্ছে কুছ করো, তাতে আমার কি যায় আসে? আমি আশিক, মেহের মাসুকা। বাকি হিন্দুস্থান গোল্লায় যাক, তাতে আমার কি? আমি মেহেরকে ভালোবেসে শুধুই আশিক। না ভালোবাসলেও আমি তামাম হিন্দুস্থানের বাদশাহ। তোমরা বাদশাও নও, আশিকও নও। তাহলে তোমরা কি? ইংলিশস্থানের দূত টমাস সাহেব কবছর হলো ওদের দেশের বাদশার কদরদানি জানাতে 3খানা গাড়ি ফের দিয়েছেন। এক একটা গাড়ি টানে 8-8টা বদকসান ঘোড়া। তার একখানা বাদশার চলাফেরার জন্য সব সময় লাহোর দুর্গে তৈরি থাকে, বাকি 2খানা আগ্রায়। একটা চড়েন বেগম ই খোদ নূরজাহান, অন্যটা বাদশাহ জাহাঙ্গীর। এই গাড়ির নকশায় আরো 6খানা গাড়ি তৈরি হচ্ছে। হয়ে গেলে এক একখানা করে পাটনা, আজমির, দিল্লি, রাওয়ালপিন্ডি, মুলতান, চাই কি কাবুলেও রাখা হবে বাদশার চলাফেরার আরামকে তার জন্যে। গাড়ি ভেট দিয়ে ইংলিশস্থান আগ্রার কাছাকাছি নীল চাষের সবটাই একা কিনে নেওয়ার মুশারিহাত করে গিয়েছে। যতদিন না 4 জোড়া বদকসান ঘোড়া এখানে গাড়ি না টানছে ততদিন এই 8 বেহারার সুখ দোলাই ভালো। দোলা থেকে ডুরাসানা মঞ্জেলের সামনে নামতেই বাদশার সামনে এক কাসিদ কুর্নিশ করে এগিয়ে এলো। বাদশাহ বুঝলেন তারই জন্য দাঁড়িয়েছিল। কাসিদের হাত থেকে বটের আঠায় মোড়া লেফাফা খুলে পড়তে পড়তেই বাদশাহ জাহাঙ্গীর যেখানে দাঁড়িয়েছিলেন সেখানকার মাটিতেই হাঁটু গেড়ে বসে মাথা নুইয়ে জামিন বোস করলেন। তারপর 2 হাত আসমানের দিকে তুলে দোয়া করলেন। শাহজাদা শাহরিয়ার দেখল আব্বা হুজুরের 2 চোখেই পানির ফোঁটা। শাহরিয়ার কি করবে ভেবে পাচ্ছিল না। আব্বা হুজুর তো কখনো এমন করেন না। ঠিক এই সময়ে উজিরে আজম
আসাফ খাঁ সেখানটায় এসে পড়ায় শাহজাদা শাহরিয়ার বাদশার হাত থেকে খসে পড়া কাগজখানা মাটি থেকে তুলে এগিয়ে দিল। উজিরে আজম আসাফ খাঁ কাগজখানা পড়লেন। আলা হযরত আব্বা হুজুর, শাহী গোলাপবাগে কাল রাতে পহেলা কুঁড়ি ফুটেছে। আমি এখন আমার পহেলা ছেলের ওয়ালিদদার, আপনার অনুগত দাস শাহজাদা খুররাম। চাকতাই দুনিয়ায় সর্বে সর্বা বাদশাহ, দিন দুনিয়ার মালিক একা বাদশাহ, বাকি সবাই গোলাম, উজির, বেগম, শাহজাদা সবাই দাসানুদাস। খাতে মুসাবিদার মহবত তাই। আসাফ খাঁর হাত থেকেও কাগজখানা পড়ে গেল। তারও চোখে শাহজাদা শাহরিয়ার দেখল পানি। এত বড় তাজ্জব! আজ কি চলছে? একটু আগে সে সিংহের থাবা থেকে বেঁচে ফিরেছে, এখন হিন্দুস্থানের বাদশা জামিন বশ করলেন, যা কিনা তাকে কখনো করতে হয় না। এই সিজদা বাদশার করার কথাও নয়। তারপর একই কাগজ পড়ে আব্বা হুজুরের মতোই উজিরে আজমের চোখেও জল। আসাফ খাঁ সামলে নিলেন, মুখে বললেন, এ তো খুশ খবর বাদশা। খবরটা আসাফ খাঁর পক্ষেও খুবই খুশির। তিনি নূরজাহানের ভাই। বেগম এ খোদ হয়ে নূরজাহান তার ভাই আসাফ খাঁর মেয়ে আরজুমন্দ বানুকে শাহজাদা খুররামের সঙ্গে বিয়ে দেন। সেই আরজুমন্দ পরপর 3 মেয়ের পর এই প্রথম ছেলের মা হলো। যদিও প্রথম 2টি মেয়ে নেই, কোলের মেয়েটির বয়স এখনো 1 বছর হয়নি। বাদশাহ সামলে নিয়ে বললেন, খবর দিন, আমি বাবা খুররামের দৌলতখানায় আওলাদের মুখ দেখতে যাব। ওখানেই নয়া মেহমানের খাতিরে দোগুনি ঈদ মানাবো। আন্না সাগরের তীরে ছাউনি জুড়ে হই হল্লা শুরু হয়ে গেল। নফরখানায় কে যেন বাংলা মুলুকের দাগার ঢাক বাজাতে লেগে আছে। আনন্দ থামায় কে? ওদিকে আজমিরের শহরতলিতে তখন অন্য ছবি। মেবার থেকে একটানা 3 দিন ঘোড়া ছুটিয়ে এসে শাহজাদা খুররাম তার পয়লা আওলাদের মুখ দেখেছেন। হেকিম আব্দুল হাজি সিরাজির বয়স হয়েছে ঠিক 23 বছর আগে। এই হেকিমেরই দেখাশোনায় শাহজাদা নিজে পয়দা হন। আরজুমন বেগম ভালোয় ভালোয় মা হওয়ায় খুররাম একটা রূপোর থালায় 100 আশরাফি হেকিম সাহেবের সামনে ধরলেন। সিরাজি সাহেব বুড়ো হয়েছেন, তিনি তাজা কি ইউনানি হেকিম। আকবর বাদশার টানে নানা জায়গা থেকে নানা রাস্তার গুণীজন হেকিম বারুদ্দার জ্যোতিষগণক হিরাট কান্দাহার কাবুল পেরিয়ে থালচটিয়ালের পাহাড় ডিঙিয়ে আগ্রায় চলে আসেন। আব্দুল হাজি সিরাজি তাদেরই একজন। এসেছিলেন যখন, তখন ছিলেন জোয়ান। বাচ্চা পয়দা করানো এ পাকা হাত। হামেশাই আমির ওমরাহদের খাস কুঠিতে ডাক পড়ে তার। ছেলেরা বড় হয়ে কেউ পেশাদাস্ত, কেউ বা লস্করে। বিবির এন্তেকালের পর একটি অল্প বয়সী হায়দারাবাদী মেয়ে নিকা করেছেন। তার বড় ফুলের শখ, তাই সিরাজি সাহেব একটি মাত্র আশরাফি তুলে নিয়ে বললেন, বহুত খুব, আমার কোনো অভাব রাখেননি আপনারা, শুধু একটা জিনিস চাইবার ছিল আপনার কাছে। 3 মেয়ের পর ছেলে হওয়ায় শাহজাদা খুররাম খুব খুশদিল এখন। বললেন, যা চাইবেন তাই আপনার। বিশেষ কিছু নয়, আগ্রায় দেওয়ানি খাসের গায়ে আঙুরি বাগ থেকে যদি আমায় 2টি সেঁউতির চারা দেন, ব্যাস, আর কিছু নয়। এই বা কম কি? শাহী দরবারের জেনানা মহলের আঙুরি বাগের সেঁউতি চারা তো অনেক। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, সেঁউতি চারা আপনার দৌলতখানায় পৌঁছে যাবে বলে সিরাজি সাহেবকে শাহজাদা বাও শুক্রিয়া কাজা করলেন। তারপর ঝাল্লার হ্রদের পাশ দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহে চললেন। খালি পায়ে, ঘোড়া বাঁধা থাকলো টিলার নিচে। জায়গাটি খুবই শান্ত, দূরে দূরে আবছা মতো পাহাড়। শাহজাদা খুররাম হাঁটু গেড়ে বসে নয়া মেহমানের জন্য অনেকক্ষণ ধরে মোনাজাত করলেন। তারপর পাথুরে ধাপ বেয়ে কি যেন ভাবতে ভাবতে নিচে নেমে এলেন। আরজুমন্দ বেগমের বড় ইচ্ছে তিনি খাজা সাহেবের বরকতে সিন্নি চড়াবেন, কিন্তু এখনই বেগমকে এতগুলো ধাপ বেয়ে উপরে উঠতে দেওয়া যায় না। আরজুমন্দের কাছে খুররাম খুবই কৃতজ্ঞ।
কি এক গোপন ভালোবাসায় আরজুমন্দের মুখখানি তার বুকের কাছে ফুল হয়ে ফুটে উঠল। সে ফুল শুধু খুররামই দেখতে পাচ্ছেন, আর কেউ নয়। আরজুমন্দ আমায় ছেলে দিয়েছে 3 মেয়ের পর। আকবর বাদশার বিধানে চাগতাই বংশের মেয়েদের বিয়ে হয় না, তারা তক্তেও বসতে পারে না, সেজন্যে চাই ছেলে। এতদিন কোনো ছেলে না হওয়ায় খুররমের মনে সব সময় পাহাড় জমেছিল। শাহজাদা খসরুর ছেলে দাওয়ার বক্স বেড়ে উঠছে চোখের সামনে। আরজুমন্দ মুখ রাখল শেষমেশ। সবটাই খোদার মেহেরবানি। আন্না সাগরের এক তীরে বাদশাহী ছাউনি, তার গা দিয়ে আজমির থেকে পুষ্কর যাওয়ার রাস্তা চলে গেছে। এর রুজু বুজু ঠিক উল্টো দিকে আর এক তীরে শাহজাদা খুররমের ছাউনি। বাদশাহ জাহাঙ্গীর এলেন সময় মতো। তার জন্যে তোরণ হয়েছে, খাটানো হয়েছে 10 কোটির ওপর চৌবিন রৌতি তাম্বু। দড়িগুলো রেশমের, ওপরে চন্দ্রাতপের মতোই সুলতানি বানাত, ভেতরে বেনা বোনা খসখসের চাল, তা আবার কিংখাব আর মখমল দিয়ে ঢাকা। বাদশাহ একা আসেননি, সঙ্গে শাহজাদা শাহরিয়ার। কাল সিংহের মুখে পড়া স্তক সে প্রায় কেঁপে কেঁপে উঠছে। এই বালককে ফুর্তিতে ভুলিয়ে রাখতেই বাদশাহ তাকে এই আনন্দ উৎসবে সঙ্গে করে এনেছেন। আগ্রা দুর্গে ধাই মায়েদের কাছে গল্প কথায় শাহরিয়ার প্রথম পপির শরবতের কথা শুনেছিল এই শরবত খেলে নামধাম পরিচয় ভুলে যায় মানুষ। গোয়ালিয়র দুর্গে নাকি দুর্দান্ত বন্দীদের ওই শরবত খাওয়ানো হয়। খাবার পর বন্দী যত দিন বাঁচে একা একা নিজের পরিচয় হাতড়ে বেড়ায় মনে মনে। তবে কি ওই সিংহটা অল্পক্ষণের জন্য হলেও তার জঙ্গলের কথা মনে করতে পেরেছিল? না হলে ঘোরের ভেতর অমন ঝাঁপিয়ে পড়বে কেন? বাদশাহ জাহাঙ্গীরের আজ বড় সুখের দিন। তার সবচেয়ে সেরা আওলাদ বাবা খুররমের পয়লা ছেলের মুখ দেখবেন। তার সামনে শাহজাদা খুররম হাঁটু গেড়ে বসে কদমবসি করছেন। দুধার থেকে বাচ্চার ওপর খইয়ের চেয়ে কিছু ভারী ফিনফিনে রূপোর পাতে তৈরি নিসার ফেলা হচ্ছে। চৌবিন রৌতির বাইরেই আজমিরের পাথুরে মাটিতে একটা নতুন দিনের তাজা রোদ্দুর এইমাত্র লাফিয়ে পড়ল। হিন্দুস্থানের সাবেক কেতার লাজ বর্ষণের ধাঁচে ছড়ানো নিসারগুলো মাটিতে পড়েই ঝিকমিক করে উঠল। তাতে টাকশালের ছাপ দেখতে পাচ্ছিলেন বাদশাহ জাহাঙ্গীর। বাদশাহ মনে মনে বলে উঠলেন, বেঁচে থাকাটাই কত আনন্দের, এখানে এত সুখ। খুররমের মতো তাগাদ্দার ছেলে, নূরজাহানের মতো মাসুকা, আগ্রার মতো হিন্দুস্থানের বাদশাহী, জঙ্গি হাতির খেলা দেখা, গোলামদের হুকুম দিতেও এত ভালো লাগে। একসঙ্গে 2 গুলি আফিমের মৌতাত, সাধু রস ভর্তি নাসিকি আঙুর, গির জঙ্গলে সিংহ শিকার, তোপ দেগে দুশ্মনদের উড়িয়ে দিতে কি আনন্দ। ইনসানের এ জীবনে মোনাজাত একটাই, খোদা আমাকে সহি সালামত রাখো, আশীর্বাদ করে জিও 1000 বরস। আমি মরতে চাই না, আমি বুড়ো হতে চাই না। কিয়ামতের দিন একবারে সব হিসাব দেব। শাহজাদা খুররম উঠে দাঁড়ালেন। তারপর বাদশার কদম মোবারকে 1000 আশরাফি নজর রাখলেন, রেখে বললেন, আব্বা হুজুর, এবার ছেলেটির নাম রেখে দিন। আপনার নাম নিয়ে সে দুনিয়া জয় করুক। জাহাঙ্গীর হাসলেন। হেসে বাবা খুররমের চোখে তাকালেন। খুররম চোখ নামিয়ে নিলেন। বাদশার মনটা এক লহমার জন্য কেঁপে উঠল। তবে কি ভাববার সময় পেলেন না বাদশাহ। একখানা বড় বদকসানি মার্বেল পাথরের থালায় শোয়ানো নয়া মেহমান, চারদিক সফেদ নরম আলচি দিয়ে ঢাকা। বাদশাহ একটি মাত্র আশরাফি ছুঁয়ে উল্টে রেখে দিলেন। তার মানে বাদশাহ এ নজর নেবেন না, উল্টে তা শাহজাদাকেই বকশিস করলেন। বললেন, আজ থেকে এই নয়া মেহমান সুলতান দারা শুকো। সঙ্গে সঙ্গে চৌবিন রাউতির বনাতের বাইরে বেনারসি সানাইয়ের সঙ্গে বিদ্রি ঢোল আর বাংলা দাগার বেজে উঠল। আজ দিনটা বড় সুন্দর। যত পড়ছি এই উপন্যাসটির প্রেমে পড়ে যাচ্ছি। আপনারা জানাবেন কিন্তু, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।